প্রতিকূল পরিবেশে কিভাবে টিকতে হয় এটা জানার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে স্টাডি না করলে আপনি কখনো পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের 1 ঘন্টার একটা লেকচার আছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো লাইফ হিস্ট্রিকে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি যদি দেখেন, তিনি কিন্তু দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করেছেন ৪৫০০ বছর আগে। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা রেসপেক্ট করি, ইহুদিরা রেসপেক্ট করে, খ্রিস্টানরা রেসপেক্ট করে। তারা আব্রাহাম বলে, কোরআনে ইব্রাহিম বলা হয়েছে। মানুষ একজনই, রেসপেক্ট সব মানুষ করছে। পৃথিবীর প্রায় মেন সকল ধর্মের মানুষ তাকে নবী রাসূল হিসাবে স্বীকৃতি দেয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, ৪৫০০ বছর আগে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার বংশধরদের মধ্যে এমন এক রাসূল পাঠান যিনি আপনার আয়াত ওহী মানুষকে পাঠ করে শোনাবে, মানুষকে হিকমা এবং ইলম শেখাবে এবং মানুষকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধি করবে। সেই রাসূল আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাইহি আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তাহলে তিনি ৪৫০০ বছর আগে চিন্তা করেছেন যে আমার পরবর্তী জেনারেশনে ঈমান যেন সেফ থাকে। আমার সন্তান, আমার ছেলে মেয়ে, চোখের সামনে ছেলে মেয়ে, তাদের ঈমান আমলকে সেভ করার জন্য আমার কোনো পেরেশানি ব্যাকুলতা নেই। অতএব এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম ইসলাম যেরকম দোয়া করেছেন এবং আল্লাহ তার বংশধর ঈমান আমলকে সেভ করেছে, ঠিক আমরাও যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমাদের রুটিন কাজ বানিয়ে নেই, প্রতিনিয়ত আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ আপনি হেদায়েতের মালিক, আল্লাহ আপনি হেফাজতের মালিক, আপনি আমাদের সম্পদ যেরকম হেফাজতের দোয়া করি, আমাদের ঈমানকে আপনি হেফাজত করুন, আমাদের জেনারেশনের ঈমানকে আপনি হেফাজত করুন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন।